আজকের আমার সারাদিনের রান্না আপনাদের সাথে আমি শেয়ার করব। এখন রুটি বানাচ্ছি, দেখুন। আটাটা মেখা আগে হয়ে গেছিলো, ওটা আর আপনার সাথে শেয়ার করা হয়নি। রুটি বানাচ্ছি। এটা 10:30 নাগাদ খাওয়া হবে। সকালবেলা চা বিস্কিট সব খাওয়া হয়ে গেছে। মানে প্রতিদিনের রুটিন, সকালবেলা নাস্তা, দুপুরে ভাত, রাত্রে আবার রুটি। মাঝে মাঝে সন্ধ্যেবেলাতে হয়ে থাকে কিছু বানানো, রেগুলার বানাই না। আর এই ডিউটিটা তো রোজই থাকে, এর মধ্যে মেনু চেঞ্জ হয়। আজকে রুটি, কোন দিন গোলা রুটি, কোন দিন পরোটা, এরকম হয়। এবারে তরকারি বানিয়ে নিচ্ছি রুটির সাথে খাওয়ার জন্য। ঘরে একটু মাংস ছিল, তাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, নিয়ে এই তরকারিটা বানাচ্ছি, রুটির সাথে খাওয়া হবে বলে। আর ওখানে মাটন নিয়েছি, দেখুন। রুটি, তরকারি, মিষ্টি রেডি। মাটন ছিল বাড়িতে একটু। আদা রসুন বাটা দিয়ে দিয়েছিলাম, পেঁয়াজ দিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোটা গরম মশলা, সরষের তেল দিয়ে ভালো করে হাতে করে মেখে এটা নুন দিলাম, মেখে একটু রেখে দিলাম। এটা ডাল বানাবো। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। এবারে মুগ ডাল আর মুসুর ডাল আমি দু রকমকে ধুয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। সামান্য একটু হলুদ দিলাম। অনেকে এই ডালটাতে মানে এমনি টেস্ট লাগে, হলুদটা না দিলেও হয়, কারণ আমি আজকে একটু হলুদ দিলাম। আজকে পানি দিয়ে দিলাম। ডালটা ওইদিকে হচ্ছে। মাটনটা সেদ্ধ করে নিয়েছি, মানে কুকারে সিটি ফেলে নিয়েছিলাম। টমেটো দিয়ে দিলাম। হয়ে গেছে কষানো। এটা কফি দিয়ে বানাবো, কারণ কফিটাকে আগে আমি নুন হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছিলাম, কফি আর আলুকে একসাথে। এবারে পানি দিয়ে দেবো। দেখুন প্রায় হয়ে গেছে। এবারে মটরশুঁটিটাও দিয়ে দিলাম। মাছ বানাবো, মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা হচ্ছে মাছের মশলা বানাবো। পেঁয়াজ আর টমেটোর বেটে নিলাম, মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। এখন মাছ ভাজা হয়ে গেছে। কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। তেলটা একটু কম ছিল, তার একটু তেল ব্যবহার করলাম। পেঁয়াজ আর টমেটো বাটাটা দিয়ে দিলাম, আদা বাটা, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষানো হয়ে গেল। পানি দিয়ে দিলাম। ফুটে গেছে, এবারে মাছগুলো দিয়ে দেবো। ওদিকে মাছটা হচ্ছে, কফিটাও প্রায় হয়ে গেছে। অল্প একটু চিনি দেব আর ধনেপাতা কুচি। কফিটাকে নামিয়ে নিয়েছি, আর একটা কড়া বসালাম। পাঁচ ফোড়ন দিলাম। এখানে মূলো, বেগুন আর আলুকে ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম, দিয়ে দিলাম। একটু নুন দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করব। মাছের যে মাথাটা একটু ছিল ভাঙা, সেটা দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। কষানো হয়ে গেছে, অল্প একটু পানি ব্যবহার করছি। পালং শাকগুলো আগে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, দিয়ে দিলাম ওর মধ্যে।
এখন মাছটাও প্রায় হয়ে গেছে, অল্প একটু চিনি দিচ্ছি, ধনেপাতা কুচি। মাছটাও হয়ে গেছে। শাকটাতেও আলু বেগুন সব সেদ্ধ হয়ে গেছে, একটু গেঁথে গেঁথে দিচ্ছি। এটা যদি আপনাদের বাড়িতে যদি সিম থাকে কাছে, এতে সিমও দিতে পারেন। একটু চিনি দিয়ে দিলাম। দেখুন আজকের মেনু এইগুলো আজকে আমি বানিয়েছি। কড়াটা বসিয়ে দিলাম। ডাল ফ্রাই, ভেজ ডাল বানাবো রাত্রে রুটির জন্য। ডালটাকে আমি নুন হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি। এই যে এখানে ভেজগুলো সব কেটে নিয়েছি, মটরশুঁটি, বিনস, গাজর, ফুলকপি। এটা রাত্রের খাবার হচ্ছে আমার। ওখানে টমেটো, পেঁয়াজ, ধনেপাতা কুচিয়ে রেখেছি। সাদা তেল দিয়ে দিচ্ছি, একটু ঘি দিলাম। কাজু আর কিশমিশটা আগে ভেজে নেবো একটু। এখন ভেজে নিয়েছি, লাল লাল মতো হয়ে গেছে। এবারে তুলে নিলাম। তেল আছে, ওই তেলের মধ্যেই ফুলকপিটা আগে দিয়ে দিচ্ছি, বিনস, আর একটু নুন দিয়ে দিচ্ছি, তাতে এতে নরম হয়ে যায়। প্রায় হাফ সেদ্ধ হয়ে গেছে। গাজর, মটরশুঁটি দিয়ে দেবো এবারে। দেখুন সেদ্ধ হয়ে গেছে সব। সবজিগুলো এবারে তুলে নিচ্ছে। আর একটু তেল অ্যাড করলাম, গোটা জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। এতে আপনারা শুকনো লঙ্কাও ফোড়ন দিতে পারেন। আদা বাটা, টমেটো কুচি, ধনে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো। ঝালের জন্য কাঁচা লঙ্কা ব্যবহার করছি আমি, এখানে শুকনো লঙ্কা ব্যবহার করব না, মানে গুঁড়ো লঙ্কা। একটু পানি দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন টমেটোও গলে গেছে। এবার সবজিগুলো দিয়ে দিলাম। নাড়াচাড়া করে নিলাম একটু। এবার ডালটা দিয়ে দিলাম, নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন অল্প একটু পানি দিয়েছিলাম, কারণ এটা এরকম মোটা মতোই হবে, যেহেতু রুটির সাথে খাওয়া হবে। কাজু কিশমিশটাও দিয়ে দিলাম, ধনেপাতা কুচি। চিনি, এটা হচ্ছে ঘি, একটু গরম মশলা গুঁড়ো। দেখুন এবারে রুটি বানানো হচ্ছে। দেখুন হোটেলের থেকেও ভালো ফুলছে রুটিগুলো। দেখুন কত সুন্দর ফুলছে। রাত্রের খাবার ভেজ ডাল, রুটি, মিষ্টি। এরকম মোটা হয়ে গেছে, মানে নামানোর পর একটু বসে যায়। দেখুন রসগোল্লা, ভেজ ডাল, রুটি। আল্লাহ হাফেজ।